চোখের পানি এটা এমন একটা পানি যেটা মানুষের কলিজা ছিঁড়ে বের হয়। এই চোখের পানি যদি তোমার কারণে বের হয় তাহলে তুমিও প্রস্তুত থাকো, কালকে তুমি তার থেকে দ্বিগুণ কাঁদবে। এই পানির এত শক্তি যে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, সুতরাং তুমিও প্রস্তুত থাকো কাঁদার জন্য। মানুষ হতে স্বার্থপর প্রাণী ভাই। মানুষ একটা মানুষের সাথে সম্পর্ক করে, ঠিক কয়েকদিন যেতে না যেতেই সেই মানুষের সাথে সম্পর্কটা ভেঙে দেয়। তখন অপর সাইডে মানুষটা কিন্তু খুবই কান্না করে, খুবই কষ্ট পায়। তুমিও প্রস্তুত থাকো যে মানুষটার জায়গায় তুমি কাঁদালে, যে মানুষটাকে তুমি ইমোশনাল ব্ল্যাকমেইল করলা, যে মানুষটার চোখ দিয়ে পানি পড়লো, তুমি তার দ্বিগুণ কাঁদবা, তার জন্য প্রস্তুত থাকো। আমরা এমন সন্তান পিতামাতার খাবার পর্যন্ত দিতে চাই না। এই পিতামাতা যে কত কষ্ট করে শুধুমাত্র চোখের জল ফেলে, তুমিও প্রস্তুত থাকো, তার থেকে দ্বিগুণ কান্না তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি কি সেই বয়সটাই যাবা না? তোমার কি সেই বয়সটা আসবে না? আজকে হয়তো সে বৃদ্ধ, তার হয়তো বলার সেই সক্ষমতাটা নেই, তার হয়তো কাজ করার সক্ষমতা নেই যে সে কাজ করে এনে তারপর রান্না করে সে খাবে, সেই সক্ষমতাটা তো নেই। আল্লাহ সেই সক্ষমতাটা তোমাকে দিয়েছে। তুমি তোমার পিতামাতার কাছে খাবার দিচ্ছ না, তার পাশে যাচ্ছ না, তার কি লাগবে সেটা জিজ্ঞাসা করতেছ না। তুমিও প্রস্তুত থাকো, এই সময়টা তোমার জন্য আসবে। তুমি তার চোখ দিয়ে পানি ফেলাইতেছ না? সে তোমাকে বড় করেছে না? প্রস্তুত থাকো। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এর থেকে দ্বিগুণ কান্না তোমার জন্য অপেক্ষা করতেছে। অবশ্যই তোমার চোখ দিয়ে পানি পড়বে। কাউকে কাঁদালে এক ফোঁটা চোখ দিয়ে জল যদি পড়ে, তোর অবশ্যই দ্বিগুণ পানি তোমার জন্য অপেক্ষা করতেছে। সম্পত্তির কারণে নিজের ভাই ভাইকে চেনে না, নিজের ভাই বোনকে চেনে না, বোন ভাইকে চেনে না। সামান্য এই সম্পত্তির কারণে, সামান্য একটু সম্পত্তির কারণে নিজের রক্তের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। একটা মানুষ হয়তো বা কষ্ট পাচ্ছে, কান্না করতেছে, হয়তো বা ভাই বা বোন। অপর সাইডের মানুষটাও তুমিও প্রস্তুত থাকো, এই সময়টা তোমার জীবনেও আসবে। একটা সময় তোমারও আসবে, এই যে সম্পত্তি নিয়ে ভাগাভাগি, সানাহানি, ভাই ভাইকে মারতে চায়, এই করতে চায়, সেই করতে চাই, ভাই এর একটা সময় আসবে যে সময় আপনি কিছু করতে পারবেন না, আপনার ভিতরে অক্ষমতা চলে আসবে। এই জীবন আর কয়দিন? একটা কথা আছে, রং ভরা জীবন জং ধরে শেষ, এক পাশে শুরু তো আর এক পাশে শেষ। কয়েকদিনের, এই কয়দিনের জন্য এত কিছু একটা মানুষকে আমরা কাঁদাই ভাই, এই কথাটা আমরা চিন্তা করি না। যখন একটা মানুষের কান্না আসে তখন তার কলিজা ফেটে, বুক ফেটে কিন্তু কান্না আসে। আর এই কান্নাটা যখন আসে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। সুতরাং আপনিও প্রস্তুত থাকেন, অবশ্যই আপনার চোখের জল ঝরবে। ইমোশনাল ব্ল্যাকমেইল করে কোনো মানুষকে সম্পর্কের জলে ফেলে কিছুদিন পরে সেই মানুষটাকে ছেড়ে যাওয়া, সেই মানুষটাকে ছেড়ে গেলে যে কতটা কষ্ট হয় সে অপর সাইডে মানুষটাই বোঝে। তখন সেই মানুষটা অজরে কান্না করে ছাড়া কাউকে বলতে পারে না, কারণ সম্পর্কটা ভেঙে গেলে সেই বোঝে যে আসলে কান্নাটা কত পরিমাণ আসে, কষ্ট কি পরিমাণে হয়। তো এই মানুষগুলোকে কষ্ট দিয়ে না, চোখের জল ফেলেন না, কারণ সময় কিন্তু আপনারও আসবে। আপনি ইমোশনাল ব্ল্যাকমেইল করলেন, একটা মানুষের সাথে সম্পর্কে গেলেন, কিছুদিন পর সম্পর্কটা ভেঙে দিলেন। আপনার সাথে কেউ অপর সাইডের মানুষকে করতে পারে, তখন আপনার কেমন লাগবে? আপনার জন্য কিন্তু চোখের জল ওয়েট করে আছে। এই কথাটা কখনোই ভুলবেন না। সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না। প্রকৃতি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। প্রকৃতির হিসাব কিন্তু প্রকৃতি অবশ্যই চুকিয়ে নেবে। সেজন্য আজকে আপনি যাকে কান্নাবেন, আজকে আপনি এই সব ইমোশনাল ব্ল্যাকমেইল করে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন, একটা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবেন, এই করবেন।